আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইলম শিক্ষা করার মানসিকতা নিয়ে দ্বীন ইলম শিক্ষা করার নিয়ত করে বাসা থেকে বেরিয়ে পড়ে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা দুনিয়ার কোনো রাস্তাকে সহজ করার জন্য বেরিয়ে পড়ে না, বরং নবীজি বলেন ও তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করার জন্য বেরিয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকে এই মাহফিলে এসেছি, আমরা দুনিয়ার কোনো রাস্তাকে সহজ করার জন্য এসেছি? আমাদের জান্নাতে যাওয়ার পথকে সহজ করার জন্য আমরা বেরিয়েছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমরা বেরিয়েছি, আমাদের সম্মান মর্যাদা কত বেশি তাকে আমি রাসূলুল্লাহর হাদিস দিয়ে বলবো? বলেন বলবো? আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাজনি আজনিহাতাকুম লিদাল লিতালিবিল ইলমি। আল্লাহর কোন বান্দা বান্দি যদি দ্বীন ইলম শিক্ষা করার জন্য কোন ধুলাবালি কাদা মাখা রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে এত খুশি হয়ে যায়, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা চলে যাও চলে যাও, লক্ষ্য করে দেখো আমার কতগুলো আদরের বান্দা বান্দি দ্বীন ইলম শিক্ষা করার জন্য মাহফিলের দিকে কাদা মাখা রাস্তায় বালিওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি আল্লাহ ওই বান্দা বান্দিগুলোর উপরে এত বেশি খুশি হয়ে গেছি, ও ফেরেশতারা যাও যাও যাও, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাজনি আজনিহাতাকুম রিদান লিতালিবিল ইলমি। ওই তলবে ইলম বান্দা বান্দিগুলোর জন্য তোমাদের নূরের পাখনাগুলো বিছায়া দাও, আর ওই পাখনাগুলোর উপর দিয়ে ভর করে আমার আদরের বান্দা বান্দিগুলো ওই মাহফিল পর্যন্ত পৌঁছায় যাক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা হয়তো আমাদের এই চক্ষু দিয়ে গুনাহ করার কারণে, বিভিন্ন খারাপ কাজ দেখার কারণে আজকে আমরা আমাদের এই চক্ষু দিয়ে ফেরেশতাদের নূরের পাখনাগুলো বিছায়া দিয়েছে, আমরা দেখতে পাই নাই। কিন্তু সত্যি সত্যি যারা আল্লাহর ওলি হয়ে যায়, ওই মানুষগুলোর চক্ষুগুলো দিয়ে তারা সব নূরের পাখনাগুলো দেখতে পায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এখানেই শুধু আপনার আমার মর্যাদা দিয়ে ক্ষান্ত হন নাই। নবীজি বলেন ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি দ্বীন ইলম শিক্ষা করার জন্য কোন মজলিসের মধ্যে বসে যায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই বান্দা বান্দি ওই মজলিসে বসে থাকে, আল্লাহর নবী বলেন ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের যত সৃষ্টিকুল আছে, এই সব সৃষ্টিকুলগুলোকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেয় আমার ওই আদরের বান্দা বান্দিগুলোর জীবনের গুনাহ তোমরা মাফ চাও। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মায়েরা বোনেরা, যুবকেরা, তরুণেরা, খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার বান্দা বান্দিগুলো ইলম শিক্ষা করতে গেলে এরকম তাদের মর্যাদা হয়ে যায়। আর একটু সামনের দিকে এগিয়ে আমাদের আরো মর্যাদা নবীজি দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন শুধু আসমান জমিনের সৃষ্টিকুলগুলো তোমার আমার জন্য মাগফিরাত কামনা করবে না, ওয়া ইন্নাল মালাইকাতা, নবীজি বলেন
যে মহাসমুদ্রের ভিতরে যত পানি আছে ওই পানির ভিতরে এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলোকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয়। এমন সব প্রাণীগুলো আপনার আমার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মাহফিল যারা দিয়েছে, এই মাহফিলের জন্য যারা হেঁটেছে, কষ্ট করেছে, পোস্টারের ব্যবস্থা করেছে, লাইটিংয়ের ব্যবস্থা করেছে, মাইকিংয়ের ব্যবস্থা করেছে, আপনাদের কাছে আমি জানতে চাই তারা খারাপ কাজ করেছে না ভালো কাজ করেছে? জোরে বলেন না, খারাপ না ভালো? আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আগামীকাল এই হারিয়ানকুটি বাজারে সেন্টারের হাটে, নেকির হাটে বসে গল্প করবে আর বলবে, দেখো ওই জায়গায় তারা মাহফিল দিয়েছে কিন্তু লোকজন হয় নাই। আমি বলি লোকজন বেশি হওয়ারও কোনো দরকার নাই। মর্দে মুজাহিদ 313 জন হলে বদরের যুদ্ধে বিজয় লাভ করা গেছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? সব লোকেই ভালো কাজের দিকে আসবে না, কারণ ওরা ভালো কাজের দিকে আসলে খারাপ কাজগুলো করবে কারা? কথা বলেন না কেন? এই যে মাহফিলের আশপাশ বাঁশি বাজাচ্ছে, ভলান্টিয়ার 2-4 জন দিয়ে দেন, মাহফিলটার আদব রক্ষা হোক, আপনার লোক কম হোক, মাহফিল কবুল হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আমার মন বলছে কেন জানি আজকে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মানুষ যদি অশান্তির আগুন থেকে বাঁচতে চায়, সন্ত্রাসী চাঁদাবাজি মুক্ত সমাজ ব্যবস্থাপনা তৈরি করতে চায়, এই পৃথিবীর মানুষকে 2টা পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে নির্দেশ দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, কোরআনে কারীমের বিধান। আর 2 নম্বর হলো প্র্যাকটিক্যাল আকারে রহমাতাল লিল আলামিন নবীর সুন্নাহটা সমাজের মানুষ যদি আঁকড়ায় ধরে, আওয়াজ দিয়ে বলুন তো এই সমাজের সন্ত্রাস, রাহাজানি, ছিনতাইকারী, ধর্ষণ, এফটিজিং সব কিছু বন্ধ হয়ে যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সলিমুদ্দিন কলিমুদ্দিন সব দলের নেতাদের আদর্শের অনুসরণ করা বাদ দিয়ে তোমরা যদি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধর্ষণ মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে চাও, তাহলে 1 নম্বরে আল্লাহ পাক পয়েন্ট করে দিলেন, তোমাদের আদর্শের মডেল নেতা বানাও রহমাতাল লিল আলামিন নবীকে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আপনি কোরআনে কারীমের কোন জায়গায় পাবেন? সূরা আহজাবে 21 নম্বর আয়াত কোরআনে কারীম বাসায় গিয়ে খুলে ধরবেন, চমৎকার করে অনুবাদটা মিল করে করে নেবেন। কারণ এখানে শোনার পরে যদি আপনি বাসায় গিয়ে কোরআনে কারীমের আয়াতটা সুন্দর করে মিল করে করে তেলাওয়াত করেন, আল্লাহ পাক কোরআনে বলেন, যখন মুমিন বান্দারা কোরআনটা তেলাওয়াত করে বুঝে বুঝে তেলাওয়াত করবে, ওই বান্দাগুলোর ঈমান যদি 1 গুণ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত শোনার কারণে, বোঝার কারণে ঈমানটাকে দ্বিগুণ বানায় দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনি জুমা মসজিদে ইমামের খুতবা শোনেন, খতিবের খুতবা শোনেন, অবশ্যই আপনি খতিবকে বলে দিবেন যে, খতিব সাহেব হুজুর
আপনি জুমার খুতবায় যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করবেন সূরার নাম আর আয়াত নাম্বারটা একটু বলে দেন, আমি বাসায় গিয়ে একটু তেলাওয়াত করে আমার অন্তরের মরিচা ধরা অন্তরটা থেকে জাংটা পরিষ্কার করে আমি আমার ঈমানটাকে দ্বিগুণ বানাতে চাই। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য সূরা আহজাবের 21 নম্বর আয়াত বাসায় গিয়ে তেলাওয়াত করবেন। আপনার জীবনের আদর্শের মডেল নেতা কে হবে কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমাদের জন্য তোমাদের আদর্শের মডেল নেতা হচ্ছে বিশ্বনবী রহমাতাল লিল আলামিন। সুতরাং যারা নবীকে আদর্শের মডেল নেতা বানিয়ে ফেলবে, এখন যদি আপনারা এই মুন্সিপাড়াবাসী আমাকে প্রশ্ন করেন, ও হুসাইন আহমেদ মাদানী ভাই, আপনি যে বললেন আল্লাহর নবীকে আমাদের আদর্শের মডেল নেতা বানাতে হবে, আমরা তো দুনিয়ায় জরিনার পার্টি করি, করিমুদ্দির পার্টি করি, আলিমুদ্দির পার্টি করি, লেডি ফেরাউনের পার্টি করি, আমাদের তো আদর্শের মডেল নেতা তো তারা। আমি বলবো ওই নেতাদের আদর্শ যদি আপনি গ্রহণ করেন, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিবে, একাকী কিন্তু আপনাকে আমাকে ডাক দিবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? একাকী ডাক দিবে। দুনিয়ায় যে যার পার্টি করেছেন, দুনিয়ায় যে যার আদর্শ গ্রহণ করেছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক আপনার লিডারদের সহ আপনাদেরকে ডাক দিয়ে দিবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার মায়েরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আমি কলিমুদ্দির বিচার কিভাবে করবে? আমি আপনাদের জানার জন্য বলছি, এই পৃথিবীতে প্রতিদিন প্রায় করে 1,20,000 লোকের মতো মারা যায়। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? একজন আল্লাহ যদি 1,20,000 মানুষের লাশ একসঙ্গে জান কবজ করে নিতে পারে এবং 1,30,000-এরও বেশি সন্তান যদি আল্লাহ পাক জন্ম দিতে পারে, তাহলে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের হিসাব নিতে আমার আল্লাহর কোনো সময় লাগবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? শুধু আরশে আজিম থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ শুধু বলবে মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী বান্দারা, আজ তোমরা আলাদা হয়ে যাও। যে অপরাধী বান্দাগুলো আছে, সে জিনাকার, ওই জিনাকারের কাতারে চলে যাবে। যে সুদখোর, সে সুদখোরের কাতারে চলে যাবে। যে অন্যায়কারী, সে অন্যায় করার কাতারে চলে যাবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বনি আদমের সন্তানেরা, আজকে তোমরা আফসোস করতেছো, আমি কি তোমাদেরকে বলে দেই নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? সুতরাং শয়তানের পদঙ্ক অনুকরণ করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন তো এই ঘোষণাটা কার? আল্লাহর নাম জোরে বললে কবিরা গুনাহ হবে?
আর একটু আওয়াজ দিয়ে বলেন এই ঘোষণা কার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যদি প্রশ্ন করি ও হুসাইন আহমেদ মাদানী ভাই, কেন আমরা বিশ্ব নবীকে আদর্শের মডেল নেতা বানাবো? এই ব্যাপারে অনেকগুলো মত রয়েছে, তবে তাফসীরের আঙ্গিকে আমি আপনাদেরকে আজকের মাহফিলে উল্লেখযোগ্য 5টা কারণ আপনাদেরকে বলবো। জোরে বলুন কয়টা? একটা আয়াত থেকে কথা বলছি, মনে রাখবেন। আমি ওই বক্তা না, তাম দুনিয়া জড়সড় করে যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করছি, এরকম কোনো আলোচনা আমার গোটা লাইফ স্টাইলে আমি করি নাই। কারণ আমার এই ট্যাবের ভিতরে অসংখ্য অগণিত আলোচনার নোট রয়েছে। কারণ জাতিকে আমরা বোঝানোর জন্য আসি, তামাশা করার জন্য আসি না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আমরা আদর্শের মডেল নেতা বানাবো কেন? দুনিয়ার সলিমুদ্দিন কলিমুদ্দিনকে আমাদের জীবন থেকে ডিলিট করে দিব কেন? যদি আমরা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আদর্শের মডেল নেতা বানাতে পারি, তাহলে আমাদের জীবনের গুনাহ আওয়াজ দিয়ে বলুন মাফ করে দিবেন কে? জোরে বলেন না কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্বনবীকে আদর্শের মডেল নেতা মানব কেন? 1 নম্বর কারণ হলো, আল্লাহর পরে একজন মানুষের সবচাইতে বেশি পরিচিতি, তিনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? এই যে আমার পরিচিতির ব্যাপারটা আপনাদেরকে বলি। বিশ্বনবীজি রাহমাতাল লিল আলামিন কেমন পরিচিত ছিল? আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমার রাসূলের সাক্ষ্য প্রদান করেছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বরেরা পাগল পড়া হয়ে হামাগুড়ি দিয়ে তারা আল্লাহর কাছে আবেদন করেছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হতে চাই, বিশ্বনবীর আদর্শ মেনে বিশ্বনবীকে আদর্শের মডেল নেতা বানাতে হবে। কারণ তিনি ছিল পৃথিবীর জমিনে আল্লাহর পরে সমস্ত মানুষের কাছে একবারে পরিচিত। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তিনি কেমন পরিচিত ছিলেন আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। লক্ষ্য করুন, আমার দিকে তাকান, কোনো দিকে তাকাইলে আপনি আলোচনাটা বুঝবেন না। আমি আপনাদেরকে বলছি, 1 নম্বর হলো বিশ্বনবীজি ছিলেন পরিচিত। আওয়াজ দিয়ে বলুন কি? জোরে বলেন। সহজ করে দিচ্ছি, বিশ্বনবীকে আদর্শের মডেল নেতা বানাতে হবে 5টা কারণ। 1 নম্বর, তিনি ছিল পরিচিত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ একজন পয়গম্বরের সত্যায়ন করেছে, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? আর আমরা কেমন পরিচিত সেটাও বলি। আমি হুসাইন আহমেদ মাদানী, গণেশপুর মসজিদের খতিব। আমার এতটুকুন পরিচয় জেনে আপনারা আমার কথা শোনার জন্য এসেছেন। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কি ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড, আমার কি পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আমার কি সামাজিক ব্যাকগ্রাউন্ড, আমার কি চরিত্র, আমার কি স্বভাব, আপনারা সবগুলো জানেন। কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার কেমন পরিচিত ছিলেন? যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার কাছ থেকে আমি জানতে চাই নবীজি রাহমাতাল লিল আলামিন কেমন পরিচিত ছিলেন, কোরআন সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ হলেন तमाम পৃথিবীর জন্য রব্বুল আলামিন, আর রহমাতাল লিল আলামিন বানিয়ে দিলেন। আমার আপনার আদর্শের একমাত্র মডেল নেতা রহমাতাল লিল আলামিন হিসাবে পরিচিতি লাভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার কেমন পরিচিত? আরব বিশ্বের ভিতরে, ওই সময়ের ভিতরে বহু দূর থেকে পর্যটকরা আরবের সুন্দর সুন্দর ভূখণ্ডগুলো প্রদর্শন করার জন্য আসে। ঠিক ওই সময় এই পর্যটকদের ভিতরে একদল পর্যটক উম্মাহাতুল মুমিনিন জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ইয়া উম্মুল মুমিনিন, আমরা বিশ্ব নবীর জীবন চরিত্র সম্পর্কে জানতে চাই। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআনে কারীম তেলাওয়াত করতে জানো না? ডাক দিয়া বললেন, হ্যাঁ, আমরা কোরআনটা তেলাওয়াত করতে পারি। এরপরে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, তোমরা কি কোরআনটা বুঝে বুঝে তেলাওয়াত করতে পারো নাকি? বলছে, হ্যাঁ, তাও পারি। কয়, তাহলে তোমরা কেন বিশ্ব নবীর জীবন চরিত্র জানার জন্য আমার কাছে এসেছো? গোটা কোরআন শরীফের ভিতরে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যা যা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এমন সব কথাগুলোই বিশ্ব নবীর জীবন চরিত্রের ভিতরে বিদ্যমান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আমার ডাক দিয়া বলেন, ও আয়েশা রে, শোনো, দুনিয়ার জমিনে লোকেরা আমার আদর্শের মডেল নেতা হিসাবে মানবে। এই জন্য আয়েশা শোনো, আমি রাতের অন্ধকারে যে কাজগুলো করি, দিনের আলোতে যে কাজগুলো করি, এই সব কাজগুলো তোমরা খুলে খুলে জাতির সামনে বর্ণনা করে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তিনি আমার আদর্শের মডেল নেতা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।